এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু, আর ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিন হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে প্রায় 7টা মতন। ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এই থালা বাসনগুলো মাজতে বাকি ছিল, সেইগুলো মেজে নিচ্ছি। আর রাত্রে যেদিন মাজা থাকে সেদিন তো সকালে আর টেনশন থাকে না, কিন্তু তোমাদের দাদা ভাই প্রায় রাত্রে অনেক লেটে আসে, তো আমারও আর মন চায় না যে অত রাত্রে আমি থালা বাসনগুলো মেজে নেব। ছুটকো ছাটকা যত থালা বাসনগুলো ছিল সেগুলো তো মেজে নিয়েছি। তারপর এই যে আমার এই লোহার কড়াইটা, এটা নিয়ে বসে পড়েছি। তো এটা একদম চকচক না করলে না আমার একদমই ভালো লাগে না। আর এটা কি বলো তো, ওই স্কচব্রাইট দিয়ে মাজতে গেলে বেশি একটা পরিষ্কার হয় না। হ্যাঁ, খুব বেশি ডলাডলি করো হয়েও যায়, কিন্তু কিছু ছাই বা বালি দিয়ে যদি ঘষা হয় খুব সহজে তাড়াতাড়ি কিন্তু এই লোহার কড়াইটা চকচক হয়ে যায়। তো আমার ওই কালো করতে মন চায় না, যে পুড়িয়ে পুড়িয়ে কালো করে ফেলবো, আমার সত্যি ভালো লাগে না। দেখবে হাঁড়ি কড়াই একদম সুন্দর চকচক করলেই রান্না করতেও ইচ্ছা করে। তারপরে এই যে কলের মুখটা আছে, এটা আমি একটু ভালো করে পরিষ্কার করে ফেলছি। আসলে সাদা তো, ওই ছাই দিয়ে মাজছি আর বারে বারে মানে অন অফ করেছি, তো সেই জায়গাটা নোংরা হয়ে গিয়েছিল। আর একটু মানে এইভাবে স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। থালা বাসনগুলো রান্নাঘরে রেখেই চলে আসলাম এই যে গাছগুলোতে জল দিতে। গরমের সময় এদেরকে যদি জল না দিই তাহলে সত্যি এই গাছগুলো একদমই মানে টিকে থাকতে পারবে না। এই যা রোদ পড়েছে, মানে সকালবেলায় দেখো কতটা রোদের তেজ, আর দুপুরে তো মানে চোখ দিয়ে দেখাই যায় না, এত তেজ থাকে। তো এই গাছগুলোতে জল দেওয়া খুবই দরকার। তারপরে এই যে চলে আসলাম সিঁড়িটা মুছে নিতে। সিঁড়িটা না মুছলে সিঁড়ির উপরে যদি ধুলো ধুলো ভাব থাকে, সত্যি একদম বিচ্ছিরি লাগে, ভালোই লাগে না। যার জন্যে আমি প্রত্যেক দিন মুছে নেওয়ার চেষ্টা করি বা জল দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। যেদিন বেশি নোংরা দেখি সেদিনকে আমি জল দিয়েও ধুয়ে নিই। তারপরে এই যে বালতিটা মেজে 1 বালতি মতন জল এনে রেখে দিলাম রান্নাঘরে। এখন রান্না বান্নারও সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। এই ডাঁটা শাক ভাজা করব, ডাঁটা আলু আর বরবটি কেটে রেখেছি, সাথে একটু পেঁয়াজও কেটে রেখেছি। তো আজকে ডাঁটা আলু আর বরবটির চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে, আর সাথে ওই ডাঁটা শাক ভাজা করব। তো আজকে খুব সিম্পলই রান্না হবে। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি, কিছু জিনিস শেয়ার করি। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি আজকে কি বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। সত্যি আমার কাছে এটা একটা পুরো স্বপ্নের মতনই, যেটা আজকে আমি পেয়েছি। সত্যি পুরো স্বপ্ন মনে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না। আমি 2 বছর ধরে এত খাটছি কি আর বলবো। মাঝে মাঝে আমার গাফলিতেও হয়েছে, যার জন্যে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গিয়েছিল। যাই হোক, এখন ইচ্ছা আছে যে আমি একদমই এখানে গাফিলতি করব না। তোমাদের সাপোর্টে আমি এই জায়গায় পৌঁছেছি, আরও আগে যাওয়ার ইচ্ছা আছে। আমার সংসারটাকে যেমন আমি ধরে রেখেছি, ঠিক আমার চ্যানেলটাকে আমি তেমনিই ধরে রাখবো। আমার সংসারও একদিন শূন্যের জায়গা ছিল, আজকে আস্তে আস্তে করে আমি এই যে সংসারটাকে একটু জায়গায় আনতে পেরেছি, তেমনি আমি আমার চ্যানেলটাকেও ঠিক জায়গা মতন নিয়ে আসবো। সাথে হ্যাঁ, তোমাদের ভালোবাসা আর সাপোর্টের খুবই দরকার আছে। আমি আমার সংসারটাকে যতটা ভালোবাসি, তেমনই কিন্তু আমি আমার এই চ্যানেলটাকেও ভালোবাসি। আমি আগে আরও কষ্ট করার জন্য রাজি আছি এর পেছনে, মানে আমার সংসার আর এই চ্যানেলের পেছনে। যেখানে কিছুই ছিল না সেখানে আমি এই জায়গা পর্যন্ত এসেছি, এটাই হচ্ছে বড় পাওনা আমার। সত্যি আমি আজকে ভীষণই খুশি। কোনো দিন ভাবতে পারিনি যে আমি গুগল পিন নিয়ে তোমাদের সামনে আসব। সত্যি এটা আমার জন্য একটা স্বপ্নের মতনই। আশা করি আরও আগে আমি বাড়তে পারবো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়, আর ঠিক আমার সংসারটাকেও আরও ভালো করতে পারবো, আর আমার এই চ্যানেলটাকেও আরও আগে পর্যন্ত নিয়ে যেতে পারবো। গুড আফটারনুন বন্ধুরা, তো এই যে একদম ভরা দুপুরে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর কী ব্যাপারে কথা বলতে আসলাম সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি। আসলে আজকে এই যে
যারা ইউটিউবার আছো তাদের সবাই স্বপ্নের একটা জিনিস চলে এসেছে আমার হাতে। সত্যি আজকে আমি ভীষণ খুশি। আর তোমাদেরকে থ্যাংক ইউ বলে আমি ছোট জানাতে চাই না যে থ্যাংক ইউ বলবো, এইটুকু বলবো যে তোমরা না থাকলে আজকে হয়তো আমি এই জিনিসটা পেতাম না। আর আজকে যে মানে একটা স্বপ্নের মতন দেখছি, এটা হয়তো দেখতাম না। সত্যি এরকমও হয় যে হাজার হাজার অচেনা মানুষ কবে যে আমাদের আপন হয়ে যায় মানে ভাবাই যায় না। যেখানে আমরা যখন ইউটিউব শুরু করি বাড়ি থেকে কিন্তু কোনো সাপোর্ট পাই না, কিন্তু এই যে তোমরা যারা আমাকে চেনো না, জানো না, শোনো না, তারা আমার সাপোর্ট করেছো বলে আজকে আমি এই জায়গাতে। সত্যি খুব ভালো লাগছে, মানে কি আর বলবো। আর যারা যারা নতুন ইউটিউব শুরু করেছো বা অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছ, কিছু হচ্ছে না, তো তাদেরকে বলবো যে তোমরা হার মেনো না আর কারোর কথায় কিন্তু ভেঙে পড়ো না। যেভাবে চালাচ্ছ চালিয়ে যাও। যদি ভাবো যে আমার ভিডিও আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, অবশ্যই নতুন নতুন কিছু ট্রাই করো। যেগুলো দেখো যে সবারটাই এইভাবে করলে চলছে, তারাই এইভাবে ভিডিওটা প্রেজেন্ট করছে, আমিও এইভাবে করব, সেটা ভাবো, দেখবে অবশ্যই সফল হবে। তো এখন কি বলতো, ট্রেন্ডিংয়ে সব কিছু চলে, যেগুলো দেখবে যে সবার যে জিনিসটা করলে ভাইরাল হচ্ছে, তোমরাও সেভাবে করার চেষ্টা করবে। আমি এই কথাই বলবো সবাইকে। আর আমি আজকে 2 বছর ধরে এখানে ভিডিও ছেড়ে যাচ্ছি, অনেক কটা ভিডিও ছেড়েছি। আর আমি প্রায় চেষ্টা করতে থাকি। মাঝে মধ্যে এমনটা হয়েছে যে আমি মানে মন খারাপ করে ভিডিও ছাড়িনি, যার জন্য হয়তো আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গিয়েছিল। তো এটা বলবো যে তোমরা কোনো সময় ভেঙে পড়ো না, আর কারোর কথায় মন ভেঙে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করো না, দিতে থেকো। আর সঠিক কন্টেন্ট বানিয়ে যদি তোমরা ভিডিও করো অবশ্যই চলবে, আমি এটাই বলবো। তো এখানে নামুমকিন কিছুই না, সব কিছু মুমকিন আছে, বাস একটু ধৈর্য আর একটু মানে আমি বাংলায় একটু কাঁচা আছি, যাকে বলে মেহনতি, মানে একটু কষ্ট করতে হবে আর ধৈর্য রাখতে হবে, তবেই কিন্তু আগে বাড়তে পারবে। তো এই জিনিসটা সর্বপ্রথম করতে হবে, আর কারোর কথায় ভেঙে পড়লে চলবে না। আর যাই হোক, মানে আমার হাতে এই যে গুগল পিনটা এসেছে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আর মানে ভরা দুপুরের মধ্যে আমি এতটা ঘেমে যাচ্ছি, কি আর বলবো। ঘরের মধ্যে সঠিক লাইট নেই, তো এর জন্যে খুব ঘেমে যাচ্ছি, বেশিরভাগ আমার মুখ আর গলাটা ঘামে। যাই হোক, এটা পেয়ে তো আমি ভীষণই খুশি আর খুব আনন্দিত আছি আজকে, মানে ভাষায় বলতে পারবো না যে কত আনন্দে আছি। যাই হোক বন্ধুরা, এর সব কিছুর ক্রেডিট দিতে চাই আমি তোমাদেরকেই, তোমরা না থাকলে হয়তো হতো না। তো ভিডিওটাও আর বেশি বাড়াবো না। আর আমার ইউটিউব জার্নি আগামী দিনে কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার জন্য এটা কিন্তু খুব সহজ ছিল না, খুবই কঠিন, খুব কঠিন ছিল। আমি অনেক কষ্ট করেছি, আর কষ্ট করে তারপরে আজকে এই জায়গায় পৌঁছেছি। আরও আমি জানি আগে আমাকে আরও কষ্ট করতে হবে, প্রচণ্ড কষ্ট করতে হবে, তো এর জন্যেও আমি রেডি আছি। তো আমার এই কষ্টের পাশাপাশি কি তোমরা সাপোর্ট করবে, সেটাই হচ্ছে বড় কথা। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি সাকসেস হব। যাই হোক, ভিডিওটাও এখন আমি রাখছি, বেশি বাড়াবো না, কেননা অনেক লং ভিডিও হয়তো হয়ে গিয়েছে। তো চলো, ফিরে দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে। কালকে দুপুরবেলায় আসবো, সবাই অপেক্ষা করো।